আসসালামাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে যে বইটা রিভিউ করব সেটা হচ্ছে মেন্টরসের অ্যানালিটিক্যাল হ্যান্ডবুক। এই বইটা এখন রিভিউ করার কারণ হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের পরীক্ষার জন্য নতুন যে সিলেবাসটা অ্যাড করা হয়েছে আপনার লিখিত এবং প্রিলির জন্য অ্যানালিটিক্যাল স্কিল, তো সেটার প্রিপারেশনে আপনারা কীভাবে নেবেন। প্রথমত বলে রাখি, এই অ্যানালিটিক্যাল স্কিল এইটার প্রিপারেশন আপনাদের নিতে হবে আইবিএ লেভেলের উপর বেস করে, কারণ এটার প্রশ্নটা করাই হবে, অ্যানালিটিক্যাল যে প্রশ্নটা করা হবে প্রিলিয়ার লিখিতর জন্য সেটা আইবিএ লেভেলের উপর বেস করেই করা হবে, এটুকু নিশ্চিত থাকেন। আর আইবিএ ডিপার্টমেন্ট আপনার হইতেছে অ্যাডমিশন পরীক্ষার প্রশ্ন করুক বা হইতেছে ভর্তি পরীক্ষার মানে চাকরির পরীক্ষার প্রশ্ন করুক, তারা সবসময় জিআরই, জিম্যাট এবং স্যাট এই টাইপের জনপ্রিয় ওয়েবসাইট বা ভর্তি পরীক্ষার উপর নির্ভর থাকে। সেখান থেকে প্রশ্ন নিয়ে তারা হইতেছে নিজেদের পরীক্ষার প্রশ্নটা সাজায় আর কি, ভর্তি হোক বা চাকরির পরীক্ষা। তা তো মেন্টরসের বইটা করছে কি, এই অ্যানালিটিক্যাল হ্যান্ডবুকটা তারাও ওই যে স্যাট, জিম্যাট, জিআরই এরকম রিসোর্স থেকে প্রশ্ন নিয়ে তারপর অ্যানালিটিক্যাল এই বুকটা সাজাইছে। তাই এখান থেকে প্রস্তুতি নিলে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের পরীক্ষার প্রস্তুতি হয়ে যাবে। এই দেখেন, প্রথম আছে পাজেল। এই পাজেলটা আসলে কি, এই দেখেন পাজেলটা হচ্ছে এখানে কিছু ঘটনা বর্ণনা করছে, তার সাপেক্ষে কিছু শর্ত দিছে, সেটার উপর নির্ভর করে এই নিচের কোশ্চেনগুলো সলভ করতে হবে আপনাকে। এখান থেকে যদি একবার বেস ধারণাটা পেয়ে যান, তাহলে আপনার যেভাবে পেঁচায় প্রশ্ন করুক না কেন আপনি অ্যান্সার করে দিয়ে আসতে পারবেন। ঠিক আছে, এবার হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং হচ্ছে আপনাকে একটা লাইন, কিছু কথা বলা হবে, কিছু কথা ঘটনা দেওয়া হবে, ওই ঘটনার সাপেক্ষে আপনার মতামতটা পক্ষে যাচ্ছে না বিপক্ষে যাচ্ছে, বা আপনি যে সিদ্ধান্ত গ্রহণ করতেছেন এগুলার সাপেক্ষে আপনাকে যুক্তিতর্ক দাঁড় করাইতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে মূলত ক্রিটিক্যাল রিজনিং। ঠিক আছে, এটা আপনার জাস্ট এই বই থেকে কোশ্চেনগুলো সলভ করলে আপনাদের জন্য এই টপিকটা খুব ইজি হয়ে যাবে, কারণ এখানে বাংলা অর্থ সহ খুব সুন্দরভাবে এক্সপ্লেইন করা আছে। ঠিক আছে, এবার হচ্ছে 3 নাম্বারটা, এই যে 3 নাম্বারটা ডেটা সাফিসিয়েন্সি, এটা একটু দেখাই। ডেটা সাফিসিয়েন্সি মূলত হচ্ছে কি, এই যে দেখেন ডেটা সাফিসিয়েন্সি 3 নাম্বার ইউনিট, এটা মূলত হচ্ছে কি আপনাকে একটা ছোটোখাটো ম্যাথের ছোটোখাটো অঙ্কের একটা ইকুয়েশন দেবে, ওই ইকুয়েশনটা সলভ করবেন। ওই ইকুয়েশনের নিচে কিছু শর্ত দেওয়া থাকবে, ঠিক আছে, কিছু অপশন দেওয়া থাকবে। এখন আপনাকে ওই ইকুয়েশন সলভ করে দেখতে হবে ওই ইকুয়েশন যেটা সলভ করছেন ওই সলভের সাথে, সমাধানের সাথে নিচের যেই শর্ত বা অপশনগুলো দেওয়া আছে কোন কোন অপশনের সাথে ওই আপনার সমাধানের মিল আছে, সেটার উপর ভিত্তি করে আপনাকে অপশন চুজ করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ডাটা সাফিসিয়েন্সি, এটা নিয়ে তেমন একটা ভয় পাইতে হবে না, খুবই সহজ আছে। তো মূলত আপনারা যদি অ্যানালিটিক্যাল স্কিলের প্রিপারেশন সম্পূর্ণভাবে নিতে চান তাহলে এই বইটা আপনারা দেখতে পারেন, আপনাদের জন্য অনেক উপকার হবে, লিখিত প্লাস প্রিলি উভয়ের জন্য। ধন্যবাদ।